বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বিষয়টা, তোমার পার্টনার ঘুমের মধ্যে কি তোমাকে স্বপ্ন দেখছে? এইটা একটা বিষয়। সে ঘুমিয়ে ঘুমিয়েও কি তোমাকে স্বপ্ন দেখছে, বা সে কোথাও গিয়ে পালক পড়া দেখছে, সে কোথাও গিয়ে কি কোনো পাখিকে জোড়ায় জোড়ায় দেখতে পাচ্ছে? এটা দেখব, কারণ এইগুলো হলেই তোমার পার্টনারের সাথে তোমার রিউনিয়ন হয়ে যাবে। তো সেটা আগে দেখে নেব। দেখে নেওয়ার আগে দেখে নেব তোমার পার্টনারের মানসিক দিকটা এখন কেমন আছে। ঠিক আছে, চলো। ও, আগে বলে নিই যে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু আমার পেজটাকে, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে, দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে কি হবে, তাহলে তোমরা আমার ভিডিওগুলো ছাড়লে তো এক নম্বর দেখতে পাবে, তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে গেল। 13তে সবসময় এনার্জি কানেক্ট করতে হয় তোমাদের, প্রতিদিন আমি বলি। তো তোমরা সেটা করে থাকো, নিশ্চয়ই করবেও। তবু আমার বলার কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর তোমরা ইয়ে করবে, লাইক করবে, কমেন্ট করবে যে কার সাথে কতটা রেজোনেট করছে। তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো, অনেকে কমেন্ট করো না। একটু কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো কতটা রেজোনেট করছে। আর কি কি ধরনের তোমরা ভিডিও চাইছো আমার থেকে সেটা বলবে। হ্যাঁ, আর আমার ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগছে কিনা, ভালো লাগলে শেয়ার করে দেবে। আর যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং করাতে চাইছো তারা 8336029137 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে, কেউ ফোন করবে না। কেন বন্ধু বলছি, দেখো, তোমাদের মতো বন্ধুরা যদি আমাকে ফোন করে তো আমার খুব ভালো লাগবে, কিন্তু আনন্দও লাগবে তোমাদের সাথে কথা বলতে। কিন্তু বিশ্বাস করো, এই যে সকালবেলার থেকে আমার কোনো দিকে তাকানোর টাইম পাই না। নিজের ছোট একটা বাচ্চা আছে, তারও কাজ আছে একটা, আমাকে তার মধ্যে নিজেকে পড়াশুনো করতে হয়। দেখো, এই অকাল সায়েন্স একটা বিরাট বড় জায়গা, আমাকে নিজেকে পড়াশুনো করতে হয়, নিজেকে আবার ক্লাস করাই, অনেক টাইম সেখানে চলে যায়। কথা বলার মতো আমি নিজের বাড়ির লোকের সাথেও সময় পাই না কথা বলার মতো। ঠিক আছে, চলো তাহলে তোমার পার্টনারের মানসিক দিকটা এখন কেমন চলছে একটু দেখে নিই আগে। মানসিক দিক ডিভাইন বলো। আমার যারা ভিউয়ার্স আছে, তোমরা কিন্তু, আমি সাফেল করছি কার্ডটাকে, তোমার পার্টনারের নাম 3বার বলবে আর চিন্তা করবে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষ বা পার্টনারের মানসিক দিকটা এখন কেমন আছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষ, তাদের পার্টনারের মানসিক দিকটা কেমন আছে, মন মানসিকতাটা কেমন আছে দেখে নি। ডিভাইন বলো, আর মন মানসিকতাটা কেমন আছে দেখতে হবে না। দেখো, 4 অফ সোর্ডস এসেছে। সে কোথাও গিয়ে একটা আইসোলেশনে, দেখো কোথাও গিয়ে সে একটা আইসোলেশনে রয়েছে। সে সেখান থেকে বেরোতে পারছে না, কেউ তাকে সাহায্য করছে না, সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে। আর কি আছে, 7 অফ কাপস এসেছে। তার কি বলবো, ওটা 7 অফ কাপস হচ্ছে তার জীবনে অনেক অপরচুনিটি আসছে, কিন্তু সে সেটা বেছে নিতে পারছে না। আর কি হচ্ছে, তার এই সময় কোথাও গিয়ে তার ইনটিউশন পাওয়ার, ইমাজিনেশন পাওয়ারটা কিন্তু তার দেখো বেড়ে যাচ্ছে। এবার বটম অফ দ্য ডেকে কি আসলো দেখে নিই। বটম অফ দ্য ডেকে কি আসলো, দেখো 10 অফ ওয়ান্স। কোথাও গিয়ে বিধ্বস্ত, ক্লান্ত, আর বোঝা বয়ে নিয়ে যেতে পারছে না, বিধ্বস্ত, ক্লান্ত। দ্য হারমিট এসেছে, দেখো চারিদিকটা তার অন্ধকার, সেখানে সে বেরোতে পারছে না। আলো দেখাচ্ছে কোনো একটা মানুষ,
সে আলোর পথ ধরেই তাকে আলো খুঁজতে হবে। 4 অফ কাপস এসেছে, দেখো এই 4 অফ কাপস মানে তার হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ারের অভাব হচ্ছে, মানসিক দিকটা একদম বিধ্বস্ত। ভগবান তাকে ডিভাইন কিছু দিচ্ছে মেঘের আড়াল থেকে, সে নিতে পারছে না। সামনে গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেগুলোকেও দেখতে পাচ্ছে না। কি করে পারবে? তোমার মতো সোলের সাথে যে খারাপ ব্যবহার করেছিল, পারবে না, তার পক্ষে সম্ভব নয়, তার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, এবার দেখে নি যে তোমার পার্টনার স্বপ্নে কি তোমাকে দেখছে, বা কোনো পালক পড়া বা কোনো কি মানে জোড়া কোনো পাখি টাকি দেখছে কিনা, ডিভাইন বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা কি আমার ভিউয়ার্সদের কি স্বপ্নে দেখতে পাচ্ছে, বা কোনো কি পালক পড়া তারা দেখছে, বা কোনো জোড়া শালিক দেখছে? ডিভাইন তুমি বলো। আমার যারা ভিউয়ার্স আছে তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যে রয়েছে এখন, তারা কি আমার ভিউয়ার্সদের কি স্বপ্নে দেখতে পাচ্ছে, বা কি তারা কোথাও পালক পড়া দেখছে, বা কোথাও কি কোনো প্রজাপতি বা কোনো পাখিকে জোড়ায় দেখতে পাচ্ছে? কি দেখে নি, তবেই তো বুঝতে পারবো কি ব্যাপারটা। দেখো তোমাদের, আচ্ছা আমি আগে বটম অফ দ্য ডেক থেকে শুরু করি, তারপরে তোমাদেরকে এইগুলো এক একটা করে বলবো। বটম অফ দ্য ডেক থেকে একটু শুরু করি বন্ধু, তারপরে তোমাদেরকে এইগুলো বলছি কি আছে বটম অফ দ্য ডেকে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে হচ্ছে তোমার পার্টনার সমস্ত কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে। তোমার পার্টনার কিন্তু মানে সে কোথাও গিয়ে নিজেকে কিং কুইন মনে করছে, তার ভিতরে যে মানে চাপা জিনিস কথাগুলো আছে সেগুলো সে বাইরে আনে না সহজে। আর এই যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, সেইটা কিন্তু সে একদম ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে। সে কোথাও গিয়ে একটা পরিবার চাইছে। এইবার দেখে নেব যে তোমাকে কি ড্রিমে তার আসছে। দেখো মাঝে মাঝে তার একটু ডেভিল এনার্জি এসে গেছে, কিন্তু তবুও তোমাকে ছাড়ছে না, একই শিকলে বাঁধা রয়েছে। দেখো তোমাকে ড্রিমে আসছে, আসছে বলেই তো সে তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করতে চাইছে, কোথাও তোমার দিকে একটা দ্রুত এগিয়ে আসতে চাইছে। কিন্তু তার এই মুহূর্তে চন্দ্রটা ভালো নয়, কিন্তু তার জীবনে গ্রোথ আছে, সে দাঁড়ানোর চেষ্টা করছে। প্রজাপতি তো অবশ্যই তোমার পার্টনার দেখছে বন্ধু, অবশ্যই 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 প্রজাপতি দেখছে। দেখো তোমার পার্টনার দেখছে বলেই তো রিউনিয়ন হবে। রিউনিয়নটা কখন হয়? প্রজাপতি দেখতে পেলে, কোথাও পালক পড়া দেখতে পেলে, স্বপ্নে তুমি যদি তোমার পার্টনারকে দেখতে পাও দুটো পাখি এরকম জোড়ায় জোড়ায় বসে আছে বা ঘুরছে, তবেই তো রিউনিয়ন হবে। দেখো তাই জন্যই তো জাস্টিস আসছে, জাস্টিস দিতে চাইছে তোমার পার্টনার। কোথাও গিয়ে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে তোমার পার্টনার। তোমার পার্টনারের কারো কারো পার্টনারের বিদেশ যাত্রার একটা যোগ দেখতে পাচ্ছি ফ্লাইটের মাধ্যমে। তারা সে স্বাস্থ্যের জন্য হোক, সে কিসের বলবো বিজনেসের জন্য, জবের জন্য হোক, কোথাও দেখো কোনো কিছু নতুন কিছু পরিবর্তন ঘটছে। তোমার পার্টনার কেয়ারিং, লাভিং এই মুহূর্তে সে কিন্তু তোমাদের কেয়ার করবে অনেকটা, অনেক ভালোবাসবে তোমাদের আগের তুলনায়, অনেক অনেক প্রচুর সে ভালোবাসবে তোমাদেরকে। দেখো আর কি না, সে তার সন্তানের কথাও মনে করছে,
কোথাও গিয়ে শাসন করার ক্ষমতা, তার মধ্যে একটা জেদ ভাব, সে নিজেকে কোথাও গিয়ে একটা কিং কুইন মনে করছে। আর তার মধ্যে সে একটা শান্তিভাবে সব কিছু কাজ শান্তিভাবে হয়ে গেছে, সব ঝামেলা মিটে গেছে, রিল্যাক্সভাবে কোথাও গিয়ে সে বসে থাকতে চাইছে। অবশ্যই তোমার পার্টনাররা তোমাদেরকে ড্রিমের মধ্যে তোমাদের আসছে, বেশিরভাগই আসছে ড্রিমের মধ্যে। তারা কোথাও গিয়ে প্রজাপতি দেখতে পাচ্ছে, কোথাও পালক পড়া দেখতে পাচ্ছে, কোথাও গিয়ে তারা দুটো পাখিকে এক জায়গায় হয়তো বসে আছে বা ঘোরাফেরা করছে, এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার আমি চলো একটু দেখে নিই যে এখানে আমি একটু দেখে নেব। এটা হচ্ছে সবার জন্য না বিষয়টা, যাদের বাড়িতে বয়স্ক মানুষ থার্ড পার্টি আছে তাদের অবস্থা এখন কিরকম। যাদের বাড়িতে বয়স্ক থার্ড পার্টি আছে, ধরো তোমার বাড়িতে তোমার শাশুড়ি বয়স্ক মানুষ থার্ড পার্টি হতে পারে, তোমার মা থার্ড পার্টি হতে পারে, তোমার জেঠিমা কাকিমা থার্ড পার্টি হতে পারে, তাদের এখন অবস্থা কীরকম। ডিভাইন বলো, যাদের বাড়িতে বয়স্ক মানুষ থার্ড পার্টি আছে, সম্পর্ক নষ্ট করছে, তাদের এখন শারীরিক অবস্থা, মানসিক অবস্থাটা কেমন বলো। ডিভাইন বলো, যাদের বাড়িতে বয়স্ক মানুষ থার্ড পার্টি আছে, তাদের শারীরিক মানসিক অবস্থাটা কেমন। ডিভাইন বলো, যাদের বাড়িতে, আমার ভিউয়ার্সদের যাদের বাড়িতে বয়স্ক মানুষ থার্ড পার্টি আছে, তাদের এখন শারীরিক মানসিক অবস্থাটা কীরকম দেখে নিই, কী অবস্থাতে তারা আছে। দেখো, হাই দেখো, তিনটে। দেখো, যাদের বাড়িতে বয়স্ক মানুষ থার্ড পার্টি আছে, তাদের অবস্থাটা কীরকম দেখো বলছি, এক এক করে তোমরা শুধু শুনতে থাকো কি অবস্থা তাদের। তাদের অবস্থাটা কীরকম দেখো। আগে তোমার পার্সনের থেকে অনেক টাকা পয়সা এই বয়স্ক মানুষেরা নিয়ে তাদের ভেবেছে আমরা ফুর্তি করব, আমরা খাবো দাবো বেশ করব, কিন্তু এখন সেইটা তাদের আর চলছে না, সেইটা তারা পাচ্ছে না। কোথাও গিয়ে তারা দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের শনির একটা গ্রহণ যোগ লেগে গেছে। দেখো, কোথাও গিয়ে সে কোথাও একটা স্টাকড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তার মাথায় মাঝে মাঝে একটা ডেভিল এনার্জি চলে আসছে। সে ভাবছে আমি উদাস নিরাশ হয়ে চলে যাই কোথাও সামনের দিকে। আর কি হয়েছে দেখবে, এই বয়স্ক মানুষ, কারো বাড়িতে বয়স্ক মানুষের কি বলবো হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছে। বয়স্ক মানুষ যারা আছে তাদের পরিণতি শারীরিক দিক থেকে অনেকেই হ্যান্ডিক্যাপ্ট, মানে তাদের একটা পাটা ভেঙে যাওয়া, হাতটা ভেঙে যাওয়া, এইরকম পজিশন চলে এসছে। দেখো, হাত পা ভেঙে যাওয়া এরকম। তোমাকে যে সম্পর্কটা ভেঙে দিয়েছিল না, সেই এখন থার্ড পার্টির অবস্থা। কিন্তু এই পরিণতি হয়েছে বন্ধু, অ্যাবসলিউটলি হয়েছে। কার কার হয়েছে এই পরিণতি আমাকে একটু জানাবে, অবশ্যই কমেন্ট করবে কার কার পরিণতি এইরকম হয়েছে, একদম হাত পা ভেঙে গেছে। দেখো, সেই জন্য সে কি চাইছে এখন, একটা ভিক্টরি চাইছে। সে টাকা পয়সা কোথাও গিয়ে চাইছে, কোথাও একটা ট্রাভেল করতে যেতে চাইছে, বেড়াতে যেতে চাইছে।
কোথাও গিয়ে একটা কমিউনিকেশন চাইছে, ভালো সৎ পথে সৎভাবে এখন বাঁচতে চাইছে, এতদিন তো বাঁচেনি। আমাকে একটু প্লিজ বন্ধুরা হাত জোর করে তোমাদের কাছে বলছি যে কার বাড়িতে এই সিচুয়েশান হয়েছে, কাদের কাদের বাড়িতে আমাকে বলবে বটম অফ দ্য ডেকে, যে তাদের বয়স্ক মানুষের খুব অসুস্থ, হাত পা ভেঙে গেছে। দেখো কোথাও একটা দূরে কোথাও যেতে চাইছে, প্রার্থনা জানাচ্ছে ঈশ্বরের কাছে এই অবস্থা থেকে মুক্তি দেওয়া হোক। মুক্তি দেওয়া বললেই তো হয় না বন্ধু, এতদিন বসে বসে কলকাঠি মেরেছে কানের কাছে এরকম কা 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 করে তোমার পার্টনারের কানটাকে বিষিয়েছে, এখন তো আর্কাঞ্জালের সোডের ঘা খাবেই, খেতে তো হবেই এখন। তো আমাকে জানাবে কার বাড়িতে এই রকম বয়স্ক মানুষদের হাত পা ভেঙে গেছে। তোমাদের বরফের মধ্যে ভাঙতে চেয়েছিল না, তাদের এখন নিজের ভেঙেছে। আচ্ছা আমি এবার একটু দেখে নেব যে এই যে থার্ড পার্টি যারা বয়স্ক মানুষ আছে, তারা তো ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছিল, তো আর কি ব্ল্যাক ম্যাজিক, অবস্থা তো খারাপ, পারবে না, তবুও দেখবো উঠে দাঁড়িয়ে আবারও ব্ল্যাক ম্যাজিক করবে কিনা। ডিভাইন বলো, এই যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ থার্ড পার্টি আছে, তারা তো অনেকেই দেখতে পেলাম অসুস্থ, তারা কি সুস্থ হয়ে গিয়ে আবারও ব্ল্যাক ম্যাজিক করবে? তারা সুস্থ হয়ে গিয়ে তারা কি করবে? আবারও ব্ল্যাক ম্যাজিক করবে? কি করবে? ডিভাইন তুমি বলো, তুমি বলে দাও আমার ভিউয়ার্সদের, দেখে নি সে সুস্থ হয়ে গিয়ে আবারও সে এই কাজ করবে কিনা। থার্ড পার্টির লজ্জা নেই, বয়স্ক মানুষ হয়েছে, মৃত্যুর দিকে যাচ্ছে, তবুও তাদের লজ্জা নেই। দেখো তারা এই যে তোমার পার্টনারের সাথে দেখো এই যে বিষ একটা করে দিয়েছে, বিষ কাঁকড়া বিছের মতো, দেখো বিষ একটা ঢেলে দিয়েছে, তাতে তোমাদের জীবনে একটা গ্রহণ নেমে এসেছে। দেখতে পাচ্ছ দুইজনের মাঝখানে গ্রহণ নেমে এসে, এই যে থার্ড পার্টি কাঁকড়া বিছের মতো বয়স্ক মানুষ, বাবা তারা আবার অনেকে মানে বয়সের দোহাই দেয়, সে কাঁকড়া বিছের মতো বিষ ঢালছে। দেখো তাদের মধ্যে অনেকের রাগ জেদ একটু বেড়ে গেছে, কিন্তু সে দেখতে পাচ্ছি এখানে শারীরিক মানসিক দিক থেকে তো সে কোথাও গিয়ে একটা আইসোলেট হয়ে আছে, সে আর ব্ল্যাক ম্যাজিক করার এটা রাখছে না, কোথাও গিয়ে দেখো ক্লান্ত হয়ে পড়েছে। কত করবে বলো তো, কত একটা মানুষের সাথে কত করবে, কিন্তু সেইগুলো রিটার্ন হয়ে তার কাছেই ফিরে গেছে। তোমাদের জীবনে বেশিরভাগ মানুষের কিছু ক্ষতি হয়নি, বিধ্বস্ত ক্লান্ত মানসিক বিধ্বস্ত। সে এখন কি চাইছে, সবাইকে নিয়ে শেষ বয়সটুকু একটা হ্যাপি ফ্যামিলিতে কাটাতে চাইছে, একটা মানে কি বলবো সব কিছু, মানে সে এখন এই বয়সে এসে একটু মানে কি বলবো মানে ইয়ে চাইছে, ওটাকে কি বলে তোমার ভালো গাড়ি হবে, বাড়ি হবে, একটু এই বয়সে একটু ঘুরবো, এইটা তার মনের মধ্যে একটা আশা আছে। লাক্সারি জীবন চাইছে সে, একটা লাক্সারি জীবন।
সাকসেস চাইছে কোথাও গিয়ে। সে এখন দেখো মাথার থেকে তার যে কুট বুদ্ধিগুলো, এতদিনে তাহলে সুবুদ্ধি হচ্ছে একটু একটু করে, কুট বুদ্ধিগুলো মাথার থেকে বার করে দিচ্ছে, অ্যাকশান নিচ্ছে কোথাও। সে সাকসেস চাইছে, কিন্তু দেখে নিই বটম অফ দ্য ডেক কি বলছে। বটম অফ দ্য ডেকে কি আসলো? বটম অফ দ্য ডেকে কি আসলো? বটম অফ দ্য ডেক কি বলছে, কি আসলো? সে টাকা পয়সা চাইছে কোথাও গিয়ে, আর চাইছে যে তোমার সাথেও ভালো ব্যবহার তোমার পার্টনার করে, তার সাথেও যেন ভালো ব্যবহার করে, তাকে টাকা পয়সা দেয়, সেইটাই সে চাইছে। বুঝেছো? তার পরিণতি আমাকে কিন্তু তোমরা একটু প্লিজ হাত জোর করে তোমাদের কাছে এটা বললাম, কার বাড়িতে এরকম কি ঘটেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে প্লিজ একটু জানিও, অবশ্যই জানিও। আর কার সাথে কতটা রেজোনেট করছে সেটা অবশ্যই বলবে। আর দেখি ডিভাইন এই অ্যাঞ্জেল থার্ড পার্টিকে কি ব্লেসিং দিচ্ছে একটু দেখে নেওয়া যাক। এখন থার্ড পার্টির অবস্থা খারাপ, ব্লেসিং অ্যাঞ্জেল কি ব্লেসিং দিচ্ছে। অ্যাঞ্জেল তুমি আমার থার্ড পার্টি, যারা এখানে বয়স্ক মানুষ থার্ড পার্টি আছে বাড়ির, আমার ভিউয়ার্সদের যাদের বয়স্ক মানুষ থার্ড পার্টি আছে, তাদের তুমি কি ব্লেসিং দেবে? কিছু কি ব্লেসিং দিচ্ছ? তাদেরকে কি করতে হবে? তাদের ব্লেসিং দাও, তাদের একটু, তাদের সুবুদ্ধি হোক অ্যাঞ্জেল, তাদের সুবুদ্ধি হোক। বয়সের তকমা পড়ে আছে, তারা তকমা পড়ে শয়তানি করে যাচ্ছে, তুমি বলো। দেখো তাদের বলছে নট দ্য রাইট টাইম, তোমাদের টাইমটা এখন ভালো নয়। আর কি বলছে? চুজ এ নিউ ডাইরেকশান, তোমাদের যে উদ্দেশ্যে যে পথে এগোচ্ছ তার থেকে নতুন পথে এসো বলছে। থার্ড পার্টিকে এটা বলছে, যারা বয়স্ক মানুষ থার্ড পার্টি অ্যাঞ্জেল তাদেরকে বলছে দেখো ইউ আর রেডি, তোমরা কি রেডি আছো তোমরা ভালো পথে আসার জন্য? ডোন্ট স্টপ, তোমরা থেমে থেকো না, ভালো পথে তোমরা তাড়াতাড়ি চলে এসো। উইথ দ্য নেক্সট ফিউ মোমেন্টস, ফিউ উইকসের মধ্যে তাদের বলছে নিউ ডাইরেকশান, মানে ভালো পথে তাদেরকে আসতে বলছে। বটম অফ দ্য ডেকে দেখি কি আসছে। কমিউনিকেশান ক্লিয়ারলি, যদি ভালো পথে আসে তাদের একটা পরিষ্কার ভালো কোনো একটা কমিউনিকেশান তাদের হবে। মানে নো কেন আসছে? কমিউনিকেশান একটা ভালো তাদের হবে। দেখেছো তাদের কি বললো অ্যাঞ্জেল? এখনো তারা মত বদলায় না, সব বলে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে টাটা বাই বাই। আবার আমি একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা কিন্তু ওইটা আমাকে জানাতে প্লিজ ডিয়ার, তোমরা ভুলবে না। আর কার সাথে কতটা রেজোনেট করছে আমাকে একটু কিন্তু তোমরা প্লিজ জানাবে, কার সাথে কতটা রেজোনেট করলো। তোমরা একটু কমেন্ট করবে, করো, অনেকেই কমেন্ট করো, কিন্তু কয়েকজন আছো তোমরা শুধু লাইক করছো। একটু কমেন্ট করলে কার সাথে কতটা রেজোনেট করছে, আর কি ধরনের তোমরা আমার কাছ থেকে ভিডিও চাইছো, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটুখানি বলতে হবে, তো জানতে হবে বলো তোমাদের কাছ থেকে। না জানলে আমারও তো একটু দেখো, তোমরা আমার মিষ্টি বন্ধু, একটা প্রাণের, এই প্রাণের জায়গার বন্ধু, তাহলে সেইখান থেকে তো আমার তো জানতে ইচ্ছা করে বলো। টাটা বাই বাই।